নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা তৈরি করব নতুন একটি সয়াবিনের রেসিপি, একদমই নতুন। আপনারা কেউ বানিয়েছেন কিনা আমি জানি না, তবে অনুরোধ রইল একবার একটু এই রকমভাবে রান্না করে দেখবেন সবাই। আজকে একদমই কী বলবো, ঘরোয়া জিনিস দিয়ে শুধু টুকটাক জিনিস কেনা লাগছে, বেশি কিছু না। চলুন তাহলে শুরু করা যাক। সবার বাড়িতে এইসব উপকরণ থাকে, শুধু এই ক্যাপসিকামটা থাকে না। গ্রামের দিকে ক্যাপসিকামটা কিনতে হবে, আর বাকি সব রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটা ছাড়া সব কিছুই বাড়ি থাকে। এটা ধনেপাতা, এটা গোলমরিচ, আর এটা সয়াবিন। এক বাটি সয়াবিন নিয়েছি আমি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তো বাকি সব আছে। এখানে আছে গরম মশলার গুঁড়ো আছে, কাস্তুরি মেথি লাগবে, আর ফোড়ন দেওয়ার জন্য যা লাগবে হলুদ, নুন, এসব। আমরা কড়াইতে জল গরম বসিয়ে দিই। এবার সয়াবিনটা এই গরম জলে সিদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে একদম সফট হয়ে যাবে সয়াবিনটা। কড়াইতে আবার গরম জল বসিয়ে দেবো। এবার এই গরম জলে এই মশলাগুলো, মশলাই তো এই সবজিগুলো সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেবো। এবার সিদ্ধ হবে যতক্ষণ এই টমেটোর খোসাটা না উঠে আসে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খোসাটা কত সুন্দর ছিঁড়ে গেছে। টমেটোর খোসাটা একটু ফেলে দিতে হবে, উপরের খোসাটা। দেখুন বন্ধুরা, সবগুলো তুলে নিয়েছি। এবার এই ঝোলটা ফেলবো না, এটা দিয়েই তরকারিতে ঝোল দেবো। এই জলটা দিয়েই এটা রেখে দেবো পাশে। এবার এটা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন, এবার বন্ধ কর। ওই মশলাগুলো ঠান্ডা হতে হতে আমরা ওই সয়াবিনটা মাখিয়ে নেব। কি সুন্দর গলে গেছে, একদম সফট। এগুলো এবার চেপে চেপে জল বের করে নেব। এবার সয়াবিনটা মাখিয়ে নেব, মেরিনেট করে নেব। এর ভিতরে দিয়ে দেবো 2টো ডিম। এবার দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ, এবার দিয়ে দেবো গোলমরিচ। ডিম, হলুদ, নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নেব। এই ডিমটা এখনই সব শুষে নেবে। কড়াই গরম হয়ে গেছে, এবার এতে তেল দিয়ে দেবো।
সয়াবিনটা ভেজে নেব ভালো করে। ভালো করে ভেজে নিতে হবে, যাতে ডিম দিয়েছি তো ডিমের ফ্লেভারটা ভিতরে ঢুকে যায়। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, একদম সুন্দর। এটা দেখলেই যে কেউ লোক সামলাতে পারবে না, এত ভালো খেতে হয়। এবার তেল দিয়ে দেবো আবার। এবার ফোড়ন দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরে আছে। এবার ওই যে মশলাটা আমরা সিদ্ধ করে রেখেছি সেটা দেখে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার এই মিক্সচারটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার এর ভিতর দিয়ে দেবো এই শুকনো মশলাগুলো। এখানে জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে। এবার এতে দিয়ে দেবো আমরা হলুদ আর লবণ। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাবে। ভালো করে কষাতে হবে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দেখতে নেড়ে চেড়ে নেব। এবার সেই জলটা দিয়ে দেবো। এবারে একটু কস্তুরি মেথি দিয়ে দেবো। কস্তুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে। এবার একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য, টমেটো দিয়েছি তো ওই জন্য। গরম মশলা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গেছে, একদম গা মাখা ঝোল আছে, আরও নামিয়ে নিলে আরও ঝোলটা টেনে যাবে। এখন একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। যা খেতে টেস্ট হয় না, রুটি ভাত যা খেতে খাবেন তার সাথে সুন্দর লাগে। কেমন হয়েছে খেতে? এত টেস্টি আর এত জুসি, না খেলে কেউ বলতে পারবে না। ভালো হয়েছে। টেস্টি টেস্টি টেস্টি।